Hello, my lovely viewers. Welcome back to my channel. So, if you are new here, I am Arkopriya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now, I am in my final year and I am working at a tourism company. I am a vocal over artist and I love to do adventure and sports. So, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রাবণ মাসের পবিত্র সোমবার মানেই সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক চরম আধ্যাত্মিক উন্মাদনা। মনটা কেমন যেন একটা আলাদা ভক্তিতে আর আনন্দে নেচে ওঠে। আর দেবাদিদেব মহাদেবে ভোলা বাবার এই বিশেষ পবিত্র দিনে তার দর্শন না পেলে যেন এই দিনটা আমার কাছে একেবারে অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের এই বিশেষ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের এই অত্যন্ত শুভ ও পবিত্র ক্ষণে আমি এসে পৌঁছেছি কলকাতার খুব কাছেই, বাধাঘাট পেরিয়ে একটু এগিয়ে গেলে অবস্থিত অত্যন্ত জাগ্রত, ঐতিহাসিক ও সুন্দর এক তীর্থক্ষেত্রে, বাগেশ্বর মহাদেব মন্দিরে। বাধাঘাট এলাকা পেরিয়ে যখন মন্দিরের দিকে এগাচ্ছিলাম তখন রাস্তার দুপাশের দৃশ্য এবং চারপাশের একটা স্নিগ্ধ পরিবেশ মনটাকে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে দিয়েছিল। শ্রাবণ মাসের এই সময় চারপাশের বাতাসে যেন কেবলই শিবের নাম আর ভক্তদের গুঞ্জন ভেসে বেড়ায়। আজকে আপনাদের এই ভ্লগের মাধ্যমে আমি ধাপে ধাপে দেখাবো এই মন্দিরের অন্দরমহল, এখানকার অপূর্ব স্থাপত্য, বিশাল শিব মূর্তি, রূপো দিয়ে বাঁধানো মূল শিবলিঙ্গ এবং এখানকার সামগ্রিক এক ভক্তি গম্ভীর পরিবেশ। সুতরাং এক মুহূর্তও নষ্ট না করে চলুন আমার সাথে সাথে আপনারাও প্রবেশ করুন এই পবিত্র মন্দির চত্বরে আর মনে মনে ভক্তি ভরে একবার উচ্চারণ করে নিন, হর হর মহাদেব। মন্দিরের মূল গেট দিয়ে ভেতরে পা রাখতেই যে জিনিসটা সবচেয়ে আগে আপনার নজর কাড়বে তা হলো এখানকার অসম্ভব শান্ত ও পজিটিভ একটা পরিবেশ। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে এই মন্দির চত্বরে প্রবেশ করলেই যেন মনের সব ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। চারিদিকে ধূপ ধুনোর মিষ্টি গন্ধ, মাঝে মাঝেই ভেসে আসছে শাঁখ আর ঘন্টার আওয়াজ। সব মিলিয়ে এক ভক্তি গম্ভীর পরিবেশ তৈরি হয়েছে এখানে। মন্দিরের চারপাশের চত্বরটি বেশ পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা পুণ্যার্থীদের মনে বাড়তি শান্তি যোগায়। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরাই আজকে দেবাদিদেবের আরাধনায় মগ্ন। তাই তাদের এই ভক্তি ভরা মুখগুলো দেখে নিজের মধ্যেও একটা অন্যরকম শক্তির সঞ্চার হচ্ছে। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে যে দৃশ্যটি চোখে পড়ে তা সত্যি এক কথায় অসাধারণ। সামনে দাঁড়িয়ে রয়েছে দেবাদিদেব মহাদেবের এক বিশাল মূর্তি। দূর থেকে এই মূর্তির বিশালতা চোখে পড়ে, আর যত কাছে আসা যায় ততই এর সৌন্দর্য এবং নির্মাণ শৈলী আরো স্পষ্টভাবে অনুভব করা যায়। এই মূর্তিটির উচ্চতা প্রায় 51 ফুট। এত বিশাল আকারের মহাদেবের মূর্তির সামনে দাঁড়ালে স্বাভাবিকভাবেই নিজেকে খুব ছোট বলে মনে হয়। মাথা উঁচু করে যখন মূর্তির দিকে তাকাতে হয় তখন সেই বিশালতা আরো বেশি করে অনুভব করা যায়। মহাদেবের এই মূর্তিটি শুধু আকারে বিশাল নয়, এর রূপ এবং নির্মাণ শৈলীর মধ্যেও রয়েছে এক বিশেষ আকর্ষণ। মূর্তিটির মুখমণ্ডলে ফুটে উঠেছে একদিকে শান্ত ও ধ্যানমগ্ন ভাব, আবার অন্যদিকে রয়েছে দেবাদিদেবের সেই শক্তিশালী এবং মহিমাত্মিক রূপ। দেবাদিদেবের জটা, মুখের অভিব্যক্তি এবং সামগ্রিক অবয়ব সবকিছু মিলিয়ে মূর্তিটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। এই বিশাল শিব মূর্তিটি তৈরি করতেও যথেষ্ট সময় এবং পরিশ্রম লেগেছে। জানা যায় মূর্তিটি তৈরি করতে প্রায় 6 মাস সময় লেগেছিল। ফাইবার গ্লাস, সিমেন্ট এবং আরসিসির মতো উপকরণ ব্যবহার করে এই বিশাল মূর্তিটি নির্মাণ করা হয়েছে। এই বিশাল শিব মূর্তিটি দর্শনের পর মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করলে চোখে পড়ে এখানকার পবিত্র মূল শিবলিঙ্গটি। আর এই শিবলিঙ্গটির অন্যতম বিশেষ আকর্ষণ হলো এটি রূপো দিয়ে বাঁধানো।
গর্ভগৃহের পবিত্র পরিবেশের মধ্যে রূপোর আভায় সজ্জিত এই শিবলিঙ্গটি সত্যি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা এই স্থানটিকে আরো বিশেষ করে তোলে। হাওড়ার শালকিয়ায় গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি বর্তমানে বাগেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। তবে এর পুরনো নাম ছিল শেঠ বাসিধর জালান স্মৃতি মন্দির। স্থানীয়ভাবে এই মন্দিরকে নয়া মন্দির বা নতুন মন্দির নামেও জানা যায়। এই মন্দিরের ইতিহাস শুরু হয় 1952 সালে। তবে মন্দিরটির পরিচিতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হয় 2015 সালে, যখন এখানে প্রতিষ্ঠিত হয় 51 ফুট উচ্চতার এই বিশাল শিব মূর্তি। 13ই ডিসেম্বর 2015 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই শিব মূর্তিটির উদ্বোধন করেন। 51 ফুট উচ্চতার এই মূর্তিটি সেই সময় পূর্ব ভারতের অন্যতম উচ্চতম শিব মূর্তি হিসেবে বিশেষ পরিচিতি লাভ করে। মূর্তিটির আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর 5টি মুখ। এত বড় আকারের এই মূর্তিটি তৈরি করতে প্রায় 180 দিন অর্থাৎ 6 মাস সময় লেগেছিল। ফাইবার গ্লাস, সিমেন্ট এবং আরসিসি ব্যবহার করে মূর্তিটি নির্মাণ করা হয়েছিল এবং এর ওজন প্রায় 3 টন। তবে এই মূর্তিটির গুরুত্ব শুধু এর বিশালতার জন্য নয়। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই মহাদেবের মূর্তিটি দূর থেকেও সহজেই চোখে পড়ে। বিশেষ করে গঙ্গার ওপার থেকে দেখলে মূর্তিটির বিশালতা আরো ভালোভাবে বোঝা যায়। বাগেশ্বর মহাদেব মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানে থাকা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি। হিন্দু ধর্মে জ্যোতির্লিঙ্গের বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। জ্যোতির্লিঙ্গ শব্দের অর্থ হলো আলোর প্রতীক বা জ্যোতি রূপে প্রকাশিত শিবলিঙ্গ। ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে ভগবান শিবের 12টি অত্যন্ত পবিত্র প্রকাশ রূপ হিসেবে ভক্তরা শ্রদ্ধা করেন। এই 12টি জ্যোতির্লিঙ্গ ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলে ছড়িয়ে রয়েছে, তাই প্রতিটি জ্যোতির্লিঙ্গে গিয়ে দর্শন করা অনেক ভক্তের পক্ষেই সবসময় সম্ভব হয় না। এই দিক থেকে বাগেশ্বর মহাদেব মন্দিরের এই অংশটি ভক্তদের জন্য অত্যন্ত আকর্ষণীয়, কারণ এখানে একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি সাজানো রয়েছে। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই পবিত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতীকী দর্শন একই মন্দির প্রাঙ্গণে পাওয়া যায়। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম এবং ঘৃষ্ণেশ্বর। প্রতিটি জ্যোতির্লিঙ্গের নিজস্ব ইতিহাস, পুরাণ কথা এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে। কেউ অবস্থিত গুজরাটে, কেউ মহারাষ্ট্রে, কেউ উত্তরাখণ্ডে, আবার কেউ দক্ষিণ ভারতের রামেশ্বরমে। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই পবিত্র তীর্থস্থানগুলি ভৌগোলিকভাবে একে অপরের থেকে অনেক দূরে। এই মন্দিরে আসার পর আমার জন্য সবচেয়ে বিশেষ এবং সুন্দর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি ছিল এখানকার আরতিতে অংশগ্রহণ করা। মন্দিরে যখন আরতি হচ্ছিল তখন পুরো পরিবেশটাই যেন একেবারে অন্যরকম হয়ে উঠেছিল। প্রদীপের আলো, ঘণ্টাধ্বনি, ভক্তদের ভক্তি ভরে প্রার্থনা এবং চারিপাশে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ, সব মিলিয়ে সেই মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। আর এই আরতির সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে শুধু পুরোহিতরাই আরতি করে না, ভক্তদেরও সরাসরি আরতিতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ ভক্তরা শুধু দূরে দাঁড়িয়ে আরতি দেখেন না, নিজেরাও হাতে প্রদীপ নিয়ে মহাদেবের আরতি করতে পারেন। আমিও সেই আরতিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। সত্যি বলতে সেই মুহূর্তটা আমার কাছে খুব বিশেষ ছিল। হাতে আরতির প্রদীপ নিয়ে যখন মহাদেবের সামনে দাঁড়িয়ে আরতি করছিলাম তখন মনটা ভক্তি এবং আনন্দে একেবারে ভরে গিয়েছিল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতিগুলি দর্শনের পর মন্দির চত্বর ঘুরলে আরো কিছু দেবদেবীর সুন্দর মূর্তি দেখতে পাওয়া যায়। প্রথমেই রয়েছে ভক্ত হনুমানজির মূর্তি।
হনুমানজির এই মূর্তির সামনে দাঁড়ালে ভক্তি এবং শক্তির এক বিশেষ অনুভূতি হয়। এরপর রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি। রাধাকৃষ্ণের যুগল রূপের মধ্যে যে প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক রয়েছে তা এই মন্দিরের পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। এছাড়াও এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। ভক্তদের কাছে লক্ষ্মীনারায়ণ সমৃদ্ধি, শান্তি এবং মঙ্গলময় জীবনের প্রতীক। তাই এই মূর্তিটির সামনেও ভক্তদের শ্রদ্ধা জানাতে দেখা যায়। এছাড়াও রয়েছে সিংহবাহিনী মা অর্থাৎ শেরাওয়ালি মায়ের সুন্দর একটি মূর্তি। রয়েছে মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি। পাশাপাশি রয়েছে খাটু শ্যাম বাবার মূর্তিও। এছাড়াও আরো বিভিন্ন রকম ছোট ছোট মন্দির এখানে রয়েছে। তো দেখো, মন্দির দর্শন করে কিন্তু আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম। আর আমরা বাগেশ্বর মন্দির দর্শনের পরে মোটা বাবা, ভূতনাথ এবং আরো কিছু মন্দির দর্শন করেছিলাম, তারও কিছু ক্লিপিং শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকের মতো এটুকুই। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওয়ে। বাই।